পিয়াজা ড্যান মার্কো, ইংলিশে বলে সেন্ট মার্ক স্কোয়ার। সমুদ্র পাড় থেকেই শুরু হয়েছে এই স্কোয়ারটি। সেন্ট মার্ক স্কোয়ারে ঢোকার সময় দুটি কলামের উপর দুটি প্রাসঙ্গিক ভাস্কর্য দাঁড়িয়ে আছে দেখা যায়। পাখাসহ সিংহকে প্রতিনিধিত্ব করে সেন্ট মার্ক, আর এই মূর্তি কুমিরকে প্রতিনিধিত্ব করে সাধু থিওডোর। ব্যানজেটাইন ঐতিহ্যের একজন সাধু তিনি। ভেনিস শহরের তিনি প্রথম পৃষ্ঠপোষক সাধু ছিলেন। সেন্ট মার্ক স্কোয়ার ভেনিসের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পিয়াজা। সমগ্র ইতালির মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে এই পিয়াজাটি। এর দুর্দান্ত প্রকৃতি দেখে নেপোলিয়ন বলেছিলেন, এই স্কোয়ারটি হচ্ছে ইউরোপের ড্রয়িং রুম। এই পুরো স্কোয়ারটি অবিশ্বাস্যরূপে সুন্দর, অবিশ্বাস্যরূপে আকর্ষণীয়। ভেনিস পরিদর্শনে এই জায়গাটি একটি অবশ্যই দর্শনীয় স্থান। এই স্কোয়ারটির নামকরণ করা হয়েছে সেন্ট মার্কস ব্যাসিলিকার নামকরণ থেকে, আর ব্যাসিলিকাটির নামকরণ করা হয়েছে সাধু মার্কের নাম থেকে, আর সাধু মার্কের ধ্বংসাবশেষ এই ব্যাসিলিকার ভেতরেই আছে। 12 শতক থেকেই এই বর্গক্ষেত্রটি আকার নিতে শুরু করেছিল। স্থানীয়রা খালটি ভরাট করে গ্র্যান্ড পিয়াজার পথ তৈরি করার জন্য এলাকার কিছু কাঠামো ভেঙে ফেলেছিল। প্রকিউরাটি 13 শতকে নির্মিত হয়েছিল। এটিতে ব্যাসিলিকার প্রকিউরেটরদের বাসস্থান আর অফিস রুম ছিল। 1800 সালে তারা পিয়াজার মেঝে স্থাপন করেছিল। সেন্ট মার্ক স্কোয়ার ভেনিসের কেন্দ্রস্থল। শহরের প্রায় সবকিছুই এটিকে ঘিরে। গ্রীষ্মকালে পর্যটকদের এখানে আসায় পুরো এলাকাটি জমজমাট থাকে, তবে শরৎ আর বসন্তে এখানে মানুষজন কম আসে। কালে যদিও বা এখানে ঠান্ডা থাকে, কিন্তু তারপরেও এই জায়গাটি রোমান্টিকতায় ভরে থাকে। তবে বছরের যে কোনো সময়ে আপনি এখানে আসতে পারেন। এখানে এক একটা ঋতুতে এক এক রকম সৌন্দর্যতা পরিবেশন করে। জলাবদ্ধ এই শহরটির এই সমতল জায়গাটি প্রশস্ত হওয়ায় এই জায়গাটি সবসময়ই পর্যটকদের জন্য খুব জনপ্রিয় একটি স্থান, আর সবসময়ই তাই জমজমাট হয়ে থাকে। 9 শতাব্দীতে সেন্ট মার্কের ব্যাসিলিকা এবং সংলগ্ন ডোজের প্রাসাদের সামনে নির্মিত খাল এবং ডক ভরাট করার পরে এই স্কোয়ারটি নির্মাণ করা হয়। এখানে একটি কথা বলতে চাই, আমরা যখন সকালবেলা সেন্ট মার্ক স্কোয়ারে গিয়ে পৌঁছলাম, জায়গাটি খুবই সুন্দর আর শুষ্ক ছিল। আমরা যখন চার্চের ভিতরে ঢুকলাম আর সেখানে আমাদের খ্রিস্টজাগ অনুষ্ঠিত হলো, সেখান থেকে অনুষ্ঠান শেষে বের হয়ে এসে দেখি প্রচুর পানি জমেছে এই স্কোয়ারের মধ্যে। জায়গাটি নিচু বলে মনে হয়েছিল যে অনেক বৃষ্টি হয়েছে আর বন্যার মতো হয়ে গেছে, কিন্তু পরে এখানে জানতে পারলাম যে এখানে প্রায়ই জোয়ার ভাটার সময় এই এলাকাটা পুরা ডুবে যায় পানির তলে, এবং আবার ভাটার সময় পানি সব নেমে চলে যায়। 12 শতাব্দীতে এই স্কোয়ারটিকে বড় করা হয়। ক্যাম্পানাইল বেল টাওয়ারটি 3 বার পুনর্স্থাপন করা হয়েছিল। জল প্রান্তরে লা পিয়াজাটা মানে ছোট বর্গক্ষেত্র, যাকে জেটিও বলে, এবং মলো, এই দুটি পাকা এলাকাকেই দুটি কলাম দ্বারা বিভক্ত করা হয়েছিল। এখানে নির্মাণ করা হয়েছিল ক্লক টাওয়ার। ভেনিসের মতো একটি বাণিজ্যিক কেন্দ্রের জন্য এই ক্লক টাওয়ারটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি সেন্ট মার্কোতে দাঁড়িয়ে থাকেন, তবে সেন্ট মার্ক ব্যাসিলিকার বাম দিকেই ক্লক টাওয়ারটি দেখতে পাবেন। উপরে দুটি মুর রয়েছে যা প্রতি ঘন্টায় ঘন্টায় ঘন্টা বাজায়। সেখানে একটি নীল ও সোনায় মোড়া সোনার তারকা চিহ্নিত পটভূমি সহ সেন্ট মার্কের সিংহটিকেও দেখতে পাবেন। সিংহ হচ্ছে ভেনিসের প্রতীক। এছাড়াও একটি অ্যানালগ বৈশিষ্ট্য রয়েছে। সেখানে মা মারিয়ার কোলে শিশু যিশুর তীর উভয় পাশেই ঘন্টা ও মিনিট দেখানো হয়েছে। ঘড়িটি সেন্ট মার্কসের রত্ন। এই স্কোয়ারের চারপাশ ঘিরে যে বিশাল বিশাল বিল্ডিংগুলো বা ভবনগুলো আছে, আপনারা কি জানতে চান এই ভবনগুলো কি? এইসব ভবনগুলোকে বলা হয় প্রকিউরেট।
ব্যাসিলিকার প্রকিউরেটররা এই সব ভবন নির্মাণ করেছিলেন এবং এরা ভেনিসীয় প্রজাতন্ত্রের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন। তারা এই গির্জার ও আর্থিক ব্যবস্থাপনারও দায়িত্বে ছিলেন। তারাই হচ্ছেন এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ভেনিসের গুরুত্বপূর্ণ আরেকটি স্থান হচ্ছে টোজেস প্যালেস। গথিক শৈলীতে নির্মিত এই প্রাসাদ উত্তর ইতালির ভেনিস শহরের এটিও হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রাসাদটি ভেনিসের প্রাক্তন প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ ডোজের বাসস্থান। এটিকে এখন একটি জাদুঘর করা হয়েছে। ওয়ান্ডার দ্য হল অব ডোজেস প্যালেস। এই প্রাসাদ ব্যাসিলিকার পাশে অবস্থিত। এটিও আকর্ষণীয় হলগুলির মধ্যে একটি।